তোর ঘরে আলো ফিরেছে নিতাই, তুই আর দুঃখী না রে। হ্যাঁ পিসি, তুমি আশীর্বাদ করো যেন এই আলো না নিভে যায়। আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে রে বাবা। মালতী, ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়ে আমি পিসির কাছে মানুষ হয়েছি। আমাকে গ্রামে সবাই দুঃখী নিতাই বলে। আমি আমার জীবনকে দুঃখ ভরা ভেবে এসেছি, কিন্তু তোমাকে পেয়ে আমি আমার দুঃখ ভুলে গিয়েছি। আর এখন তুমি আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে যাচ্ছ। এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি গো। কি বলেছে তুমি দুঃখী? আমি আছি, আমাদের সন্তান আসছে, আমরাই তোমার সব দুঃখ দূর করে দেব। কইরে নিতাই, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়, মালতীর অবস্থা ভালো দেখছি না। আমি এখনই ডাক্তার আনছি পিসি, তুমি মালতীকে দেখে রাখো, দেখে রাখো। হায় বিধাতা, আমাকে শক্তি দাও, আমি যে আর পারছি না। আসুন ডাক্তার বাবু, আসুন। দুঃখিত, আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। বাচ্চাটা পেটের ভেতর খুব খারাপ ভাবে ছিল, বাচ্চাকে কোনো রকম বাঁচাতে পেরেছি। এই নিন, আপনার মেয়ে হয়েছে। তুমি আমাকে ফেলে চলে গেলে মালতী, এই মাটির ঘরটা যে শূন্য হয়ে গেল। তুমি না বলেছিলে আমার পাশে থাকবে, কই কথা রাখলে না তো। নিতাই রে, সুখ সে তোর কপালে সইল না রে। মালতী তোকে ছেড়ে ঠিকই চলে গেল, তবে বেঁচে থাকার অবলম্বনকে রেখে গেল। এই নে তোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দুঃখী নিতাইয়ের কপালে সুখ নাই, ও যে ছোট থেকেই কপাল পোড়া। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কিরে নিতাই, তুই এইভাবে ভেঙে পড়লে কি চলবে রে? তোকে এখন শক্ত হতে হবে, তোর সে এখন অনেক দায়িত্ব। তুই এখন বাবা হয়েছিস, মালতী তোকে মেয়ে দিয়ে গেছে, এখন তাকে মানুষ করতে হবে তো। কোনো কিছুই ভালো লাগছে না পিসি, আমার জীবনটা কেন এমন হলো বলতো? আমি তো কারো সাথে কোনো অন্যায় করিনি। বাবারে, সব কিছুর খবর বিধাতাই জানে। বিধাতা কখন কাকে কোন সুখ দেয় আর কোন সুখ কেড়ে নেয় তা কে বলতে পারে। তুই দেখিস, একদিন না একদিন তুই ঠিক সুখের মুখ দেখবি। তোর মেয়ের নাম রাখবি কি রে? আমি হলাম দুঃখী নিতাই, আমার মেয়ে সে কি আর সুখের নাম মানায়? আমার মেয়ের নাম রাখলাম অশ্রুলতা। অন্য নাম রাখলে হতো না? জন্ম থেকে যে চোখের জল নিয়ে পৃথিবীতে আলো দেখেছে, মায়ের মুখটাও দেখতে পারিনি, তার এই নামটাই ঠিক আছে পিসি। পিসি, অশ্রুলতা কি করছে? ও তো ঘুমিয়ে আছে রে বাবা। আমি তো কাজে যাচ্ছি, মেয়েটার মুখ না দেখলে কাজ করে শান্তি পাই না গো। আমি তো বুঝি রে নিতাই, তুই তোর মেয়ের মায়ায় পড়ে গেছিস। অমন মায়াবী চেহারার মেয়েটা, মায়া না হয়ে উপায় আছে? ঠিকই বলেছ পিসি, দিন যাচ্ছে আর আমার মেয়ের উপর মায়া বাড়ছে গো। বাবা তো এমনই হয় রে নিতাই। দুঃখী নিতাই আর আগের মতন চুপচাপ নাই, মাইয়া তার জীবনে এক রাস আলো আনছে।
যদিও হাসি মুখে পুরাপুরি ফেরে নাই, কিন্তু সেই বিষণ্ণ চোখে এখন একটা মায়া মেশা কোমলতা জায়গা উঠছে। কেমন আছো নিতাইদা? এই তো গোপাল, ভালো আছি। তুমি যে এখন ভালো আছো তা তোমার মুখ দেখলেই বোঝা যায়। আমার দুঃখের জীবনে এখন আমার মেয়েটাই তো একটু সুখের কারণ গো দাদা। তোমার মেয়েটা কিন্তু একেবারে মালতীর মতো হয়েছে, একদম হাসি খুশি। ওই তো আমার মালতীর চিহ্ন গোপালদা। বাবা বাবা, তুমি বাজার থেকে আমার জন্য কি এনেছো? তোর জন্য এই দেখ, মুড়ির মোয়া এনেছি রে মা। আমার মোয়া খুব পছন্দ বাবা। জানি রে মা, এই জন্যই তো আনলাম, আমার মায়ের জন্য রে। বাপ মেয়ে কি এত কথা হচ্ছে? ঠাকুমা, এই দেখো না, বাবা আমার জন্য মুড়ির মোয়া এনেছি। তাই নাকি রে? আমাকেও দে। এই নাও ঠাকুমা। নিতাই রে, তোর মেয়েটার মন কিন্তু অনেক ভালো রে। হ্যাঁ পিসি, আমার মেয়েটা অনেক সরল, ভালো মনের। কি জানি বিধাতা ওর ভাগ্যে কি লিখে রেখেছে। ভালো মানুষের জীবনে তো সব সময় কষ্টই আসে। কি রে, তোরা আর খাবি না? কি খাবি, ভাত? কেন রে, আর একটু ধান খা। তোদের ধান খেতে এখন ইচ্ছে করছে না, ভাত খাবি? আচ্ছা তারা, ঠাকুমাকে বলি আমি একটুখানি ভাত নিয়ে আসি। কি রে মা, কি করিস? এই তো বাবা, মুরগির সাথে কথা বলছিলাম। ওরা বলছে ওরা ধান খাবে না, ভাত খাবে। পাগল মেয়ে আমার, মুরগি আবার কথা বলে নাকি? বলে তো বাবা, ওরা সব কথা বলতে পারে। তুমি শোনোনি? আচ্ছা তুই কথা বল। তোকে একটা কথা বলবো নিতাই, কদিন ধরেই ভাবছি, কিন্তু আর বলে ওঠা হয়নি। কি কথা পিসি, বলো। আমি কদিন ধরেই লক্ষ্য করছি মেয়েটা কেমন যেন অন্যরকম আচরণ করছে। অশ্লীলতা আবার কি করলো? তুই যখন কাজে যাস সারাদিন তো আমার সাথেই থাকে, কিন্তু ওর আচরণ আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে আগে বলবে তো। তোর মেয়েটা গাছের সাথে, মাটির সাথে, পাখি আর মুরগি এদের সাথেও কথা বলে। আমি যদি জিজ্ঞেস করি তুই কি করছিস, বলে আমি গল্প করছি ঠাকুমা। আমি তো প্রথম কয়েকদিন ভেবেছিলাম হয়তো বাচ্চা মানুষ তাই এমন করছে, কিন্তু না রে, আমার কাছে বিষয়টা সাধারণ মনে হচ্ছে না। নিশ্চয়ই তোর মেয়েকে ভূতে ধরেছে। বলো কি পিসি, আমি কাল দেখেছিলাম মুরগির সাথে কথা বলছে। আমিও ভাবলাম ছোট মানুষ তাই এমন করছে, কিন্তু তুমি এসব ভূতের কথা কি বলছো গো? হ্যাঁ রে হ্যাঁ, ভূতে ধরলে এমন হয়। আমি বলি কি, তুই একটা ওঝার কাছে নিয়ে চল ওকে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিয়ে যাব। আমি কাজে যাই, এখন তুমি ওর খেয়াল রেখো কেমন? তাড়াতাড়ি বাড়ি ফিরিস বাবা। কি গো নিতাইদা, তোমার মেয়েকে নিয়ে গ্রামের নানা লোকে নানা কথা বলছে। কেউ বলছে ভূতে ধরেছে, কেউ বলছে আবার পাগল হয়ে গেছে। ও নাকি গাছপালা, পশু পাখি সবকিছুর সাথে কথা বলে। গোপালদা,
আমিও খেয়াল করেছি। এ নিয়ে খুব চিন্তায় আছি গো। তুমি তো জানো এই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না গো গোপালদা, আমি বাঁচবো না। শান্ত হও, এভাবে ভেঙে পড়লে হবে না। আমি বলি কি, জঙ্গলের মধ্যে একটা তান্ত্রিক আছে, তুমি অশ্রুলতাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাও। তান্ত্রিক ঝাড়ফুঁক করে দিলে ঠিক হয়ে যাবে হয়তো। ঠিক আছে, আমি তাই যাব। শুনেছিস নিতাইয়ের মেয়ে পশু পাখি গাছপালার সাথে কথা বলে? ওরে বাবা, এ আবার কেমন মাইয়া! এমন মাইয়া এই গ্রামে তো কেউ আগে দেখে নাই। আমি বলি কি, ওর মধ্যে মনে হয় ভূত ঢুকছে। জল বিশ্বাস না হইলে জলের অবদেবতা কিছু তো একটা বটেই। কি হলো পিসি, কেউ কি কিছু বলেছে? তুমি এমন মনমরা হয়ে আছো কেন? গ্রামের লোকজন তোর মেয়েকে নিয়ে হাসাহাসি করছে রে। সবাই বলে তোর মেয়েকে নাকি ভূতে ধরেছে। আমি খুব ভয় পাচ্ছি রে নিতাই। আমার অশ্রুর কিছুই হয়নি পিসি, তুমি চিন্তা করো না, চিন্তা করো না তুমি। আমি তো জানি না রে, কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করবি? নিতাই, রাগ করো না। তোমার মেয়েকে নিয়ে গ্রামের মধ্যে যা হচ্ছে তা কিন্তু ভালো হচ্ছে না। আমি বলি কি, আর দেরি করো না, ওঝার কাছে একবার নিয়ে যাও, নইলে একদিন গ্রামের লোক তোমাদের ঘরে আগুন দেবে। গোপালদা, সত্যি করে বলো তো, আমার মেয়ে কি এমন? তুমি এটা বিশ্বাস করো? আমি জানি তোর মেয়ে ভালো, কিন্তু লোকের মুখ তো থামানো যায় না। একবার ওঝা দেখে নিলে অন্তত গ্রামে ভয়টা কেটে যাবে, বুঝলি? অশ্রুমা, মারে, জানিস লোকেরা বলে তোর মধ্যে নাকি ভূত আছে, তাই তুই একা একা কথা বলিস। ভূত? আমি তো শুধু গাছের পাতার আওয়াজ শুনি, পাখিদের কণ্ঠ শুনি। ওদেরও তো জীবন আছে বাবা, ওরা তো কথা বলে। এখানে ভূতের কথা কেন? মারে, সাবধানে থাকিস, লোকের কথা যেন সত্যি না হয়। শুনেছ সবাই, আজ নিতাই তার মেয়েকে নিয়ে তান্ত্রিকের কাছে যাবে। ভালোই হইল, মাইয়াটার মঙ্গল হইব, ভূতের কার সাথে দূর হইব। এই জলটা সঙ্গে রাখ নিতাই, কাজে লাগতে পারে। ঠিক আছে পিসি, তুমি চিন্তা করো না। নিতাই, চলো, আমি সঙ্গে যাচ্ছি। ওই তান্ত্রিক লোকটা ভালোই নাম করেছে, আগেও অনেকের ভূত তাড়িয়েছে, ভালোই হবে মনে হয়। কেন এনেছিস মেয়েটাকে? কি হয়েছে বল। বাবা, আমার মেয়ে অদ্ভুত আচরণ করে, গাছপালা পশু পাখির সাথে কথা বলে, সবাই বলে ভূতে ধরেছে। দেখতে চাস কি আছে তোর মেয়ের মধ্যে? ওকে মাটিতে বসা। ওম হ্রম ক্রিং ক্রিং ওয়াহা। এই মেয়ের ভেতরে বনভূতের ছায়া আছে, বনের আত্মা ওর মধ্যে বাসা বেঁধেছে। ওর চোখের জলে শক্তি আছে, হাসিতে আছে অভিশাপ। ও এখন আর মানুষ নেই, আত্মা এসে ওর ওপর ভর করেছে। হায় বিধাতা, এ কি বলছেন বাবা, এ কি বলছেন? ওম রাম নমঃ ওম সাহম। এই মেয়ের ওপর কোনো তাবিজ তন্ত্র কাজ করবে না, ও নিজে এক রহস্য। নিয়ে যাও ওকে এক্ষুনি, নিয়ে যাও। কিন্তু বাবা, আপনি তো বললেন ওকে ভূতে ধরেছে,
তাহলে আপনি কিছু একটা করুন না। বললাম তো হে, এ কাজ আমার নয়, আমি কিছু করতে পারবো না, নিয়ে যা। দেখলে, বলেছিলাম না তোমার মেয়েকে ভূতে ধরেছে। তান্ত্রিক বাবাও কিছু করতে পারলো না, এখন কি করবে? চল মা, ওরা যা খুশি বলুক, তুই আমার মেয়ে, তুই কোনো ভূত না রে মা, কোনো ভূত না তুই। দেখছো তো, তান্ত্রিকও ভয় পাইছে মাইয়ারে দেখা, তাই তো ফিরাইয়া দিছে। ও নাকি বনদেবীর সন্তান। আজ গাছটা খুব কষ্ট পেয়েছি, এক পোকা তার ডাল কামড়ে দিয়েছি। তুই আবার গাছের ব্যথাও জানিস নাকি রে মা? গাছ কাঁদে, শুধু আমরাই শুনতে পাই না, ওরা হাসে, কাঁদে, কথাও বলে। ভয় পেও না, আমি আছি তো। আহারে, পাখিটা অনেক ব্যথা পেয়েছি, ও শরীরে একটু হলুদ লাগিয়ে দিতে হবে। অশ্রু, মারে তুই পারলি আহত পাখিটাকে সুস্থ করতে, তোর মনে খুব মায়া রে। ও কাঁদছিল বাবা, আমি ওকে একটু হলুদ লাগিয়ে দিয়েছি, এরপর দেখেছো কি সুন্দর হয়ে গেল। হ্যাঁ রে মা, তোর মতো যদি সবার মনে পশু পাখির জন্য মায়া থাকতো, তাহলে পশু পাখি আর মরতো না রে অকালে। নিতাই, তোমার মেয়ে আসলেই মনে হয় বনদেবী, সব জীবজন্তু ওর কথা শোনে। ও ভালোবাসতে জানে গো গোপালদা, ওদের ভয় পায় না, তাই ওরাও ভয় পায় না। অশ্রু, তুই কেমন করে এসব পশু পাখির আর গাছের ভাষা বুঝিস রে মা, বল তো মা। বাবা, ওরা কথা বলে, শুধু মন থেকে বুঝতে চাইলেই বোঝা যায়। সত্যি রে মা, তোর মতন আর কজন বোঝে বলতো। শুনছো তোমরা, নিতাইয়ের মাইয়া কাল নাকি মাঠে এক সাপের মাথায় হাত রাখছিল, আর সাপটা নাকি ওরে কামড়ায় নাই, উল্টা মাথা নিচু কইরা চইলা গেছে। সাপ কি কারো বন্ধু হয় নাকি? সাপ রে কি মানুষ আদর করে নাকি? শুনেছিস নিতাই, এখন গ্রামের লোকেরাও ভয় পেতে শুরু করেছে মেয়েটাকে দেখে। মানুষ বোঝে না তাই ভয় পায় পিসি, তুমি ওসব কথাই কান দিও না। নিতাই, কাল গ্রামের পঞ্চায়েত বৈঠক ডেকেছে শুনেছি, তারা তোদের নিয়ে কথা বলবে। আমরা আবার কি করেছি? আমাদের নিয়ে কথা কেন? লোকেরা বলছে অশ্রুলতার কারণে গ্রামে অশান্তি হচ্ছে,
গতকাল বজ্রপাতেও একজন মারা গেছে, সেটার দোষ ওর ঘাড়ে চাপাচ্ছে। ও তো কারো ক্ষতি করে না গোপালদা, আমি গরিব মানুষ, তাই আমার মেয়েকে নিয়ে মানুষের এত কথা। মানুষ অসহায় হলে এমনই হয় বুঝি। আমি জানি ভাই, কিন্তু সবাই তো আর বোঝে না। ও মেয়ে গাছগাছালির সঙ্গে কথা বলে, সাপকে আদর করে, ওর কারণেই দুর্যোগ নেমেছে গ্রামে। পরে দূর করতে হইব গ্রাম থেকে, না হইলে সর্বনাশ হইয়া যাইব। ও আমার মেয়ে, ওর মধ্যে কোনো পাপ নেই, ও শুধু একটু আলাদা, সবার চেয়ে একটু আলাদা, এই যা। তান্ত্রিকও কিছু করতে পারে নাই, তাই ওর ক্ষমতা আরো বাইরে গেছে। দেখো দেখো সবাই, গাছপালা কেমন করতেছে, অল্লাইকে এমনটা হইতাছে। প্রকৃতির মিথ্যা পাপ এসব সহ্য করে না। গাছেরা রাগ করেছে তোমাদের উপর, আমার উপর নয়। নিতাই, দেখলে গাছ তোমার মেয়ের কথা শোনে। ভালোবাসা প্রকৃতিও বোঝে, শুধু মানুষ বোঝে না গোপালদা। নিতাই, শুনেছ শহরের ডাক্তাররা এসেছে আমাদের গ্রামের মানুষকে চিকিৎসা দিতে। আমি বলি কি, তুমি একবার অশ্রুলতাকে ডাক্তার দেখাও। তান্ত্রিক তো কিছুই করতে পারলো না, দেখো ডাক্তার এবার কিছু করতে পারে নাকি। ও তো অসুস্থ না গোপালদা। তবুও দেখো না কি হয়, হয়তো শহরের লোকেরা কিছু বুঝতে পারবে। হ্যাঁ রে নিতাই, যেহেতু ডাক্তার আমাদের গ্রামে এসেছে, তাহলে অশ্রুকেও তো একটু দেখাতে পারিস, ক্ষতি কি তাতে? আচ্ছা ঠিক আছে পিসি, চলো তাহলে যাই, চলো। সাহেব, আমার মেয়েকে সবাই অদ্ভুত বলে। ও গাছপালা পাখিদের ভাষা বোঝে, তাদের সাথে কথা বলে, আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা তাহলে দেখি একবার, কি সমস্যা? তুমি কেমন আছো মা? তোমার কি কোনো কষ্ট হয়? আমি ভালো আছি। আজ সকালে মাঠে বক পাখি খুব কাঁদছিল, কারণ তার ছানা হারিয়ে গেছে। তুমি ওদের কান্না শুনতে পাও? হ্যাঁ পাই তো। আপনি যদি মন দিয়ে শোনেন, আপনিও শুনতে পারবেন। নিতাই ভাই, আপনার মেয়ের কোনো রোগ নেই, সে ভিন্ন কিন্তু অসুস্থ নয়। ওর হৃদয় খুব সংবেদনশীল, খুবই নির্মল, তাই প্রকৃতির সঙ্গে ওর সংযোগ তৈরি হয়েছে। পশু পাখি গাছ সবাই ওর মনের সাড়া পায়। তাহলে ওর কোনো ভয় নেই? আমার মেয়ে সুস্থ, ওর কোনো সমস্যা নেই? না, ভয় নেই, বরং মানুষকে শেখাতে পারে কিভাবে ভালোবাসলে বোবা প্রাণও কথা বলে। কিন্তু একটা মানুষ কিভাবে পশু পাখির ভাষা বোঝে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের ওপর কৃপা করেছো, আমার অশ্রুলতা সুস্থ। আপনি ভালো মানুষ, আপনি যদি চান আপনিও পশু পাখি আর গাছের কথা বুঝতে পারবেন। তুমি সত্যি এক বিস্ময়, তুমি অনেক ভালো মা, অনেক ভালো। তুই অসুস্থ না মা, অশ্রু তুই হচ্ছে আশীর্বাদ রে মা, আশীর্বাদ। হুনসা সবাই, নিতাইয়ের মাইয়ের নাকি কোনো ভূতেই ধরে নাই, বরং সে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সংযোগ রাখে।
তার মন ভালো, তাই সে প্রকৃতির ভাষা বোঝে। ও জানি তো, গ্রামে ডাক্তার আইছিল, সেই ডাক্তার দেখে কইছে নিতাইয়ের মাইয়ার নাকি কোনো সমস্যাই নাই, ও নাকি একেবারে সুস্থ। দেখেছো নিতাই, ডাক্তার যা বলেছে সেটা মানে তোমার মেয়েটি সত্যিই আলাদা, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ গোপালদা, কিন্তু গ্রামের লোকেরা কি বুঝবে? নিতাই, তোমার মেয়েটি সত্যি আলাদা, কিন্তু আমরা সবাই ভুল বুঝেছিলাম। আপনারা যে বুঝেছেন এখন, এতেই আমি খুশি। আমার মেয়েটি সুস্থ, ওকে কোনো ভূতে ভর করেনি, ও শুধু সরল হৃদয়ের। ও যে প্রাণী আর প্রকৃতির ভাষা বোঝে, সেটা আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নয়, বরং সম্মানের। সত্যি, ওর মতন মন আর কয়জনের আছে কও, যে বোবা প্রাণীর ভাষা বোঝে? আমরা এতদিন ভয় পাইছি অশ্রুলতার সরলতারে। আমরা ভুল করছি নিতাই, তুমি আমাগর ক্ষমা কইরা দাও। দেখ নিতাই, দেরি হলেও সবাই বুঝতে শুরু করেছে। মালতী থাকলে নিশ্চয়ই মেয়ের জন্য গর্বিত হতো। আমার দুঃখী নিতাইয়ের জীবনে তার মেয়ে একটা আশীর্বাদ। মেয়েটির মধ্যে কোনো ভয় নেই, ও কেবল প্রকৃতির বন্ধু। নিতাই, আমরা ভুল করেছি, তুমিই সঠিক ছিলে গো। অশ্রু, তুই যেমন আছিস তেমনই থাক, আর কখনো নিজের জন্য ভয় করিস না রে মা, কখনো ভয় করিস না। কি করছিস রে মা? বাবা, আজ গাছের সব পাতারা হাসছে, বাতাসও খুশি। বাবা, প্রকৃতি ও মানুষের ভালোবাসা বুঝি। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। আমরা মানুষেরাই প্রকৃতির দয়ায় বাঁচি, কিন্তু সেই প্রকৃতির কোনো খোঁজ রাখি না। আমাদের ভালোবাসা পেলে প্রকৃতিও আমাদের অনেক বেশি উপহার দেবে। তুই একদম ঠিক কথা বলেছিস রে নিতাই। সত্যি, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। নিতাই, তোমার মেয়ে পুরো গ্রামের জন্য শিক্ষার প্রতীক। ওর কাছ থেকে আমাদের শেখা উচিত প্রকৃতিকে কিভাবে ভালোবাসতে হয়। আমার জীবনে যে বিষণ্ণতা ছিল তা তুই বদলে দিলি রে মা। তুই শুধু আমার মেয়ে না, পুরো গ্রামের আশীর্বাদ। ভালোবাসা শক্তি সত্যি বিস্ময়কর। মানুষ যদি অন্তর দিয়ে বোঝে, তাহলে বোবা প্রাণের ভাষা বোঝাও কঠিন নয়। নিতাই, তোমার মেয়ে গ্রামের সবাইকে শিখিয়েছে ভয়ের চেয়ে ভালোবাসা বড়। বাবা, আমি এখন ভীষণ খুশি, আর দুঃখের কোনো ছায়া নেই। আমাকে আর কেউ ভুল বুঝে ভয় পাবে না। হ্যাঁ রে মা, মানুষ সবাই বুঝে গেছে। তোর হাসি আমার সব কষ্ট দূর করে দিয়েছে রে। তুই যেমন তেমনই থাকবি। আমি সবাইকে আবার বলতে চাই, যদি অন্তরের ভালোবাসা দিয়ে কোনো কিছু অনুধাবন করা যায়, তাহলে বোবা প্রাণের ভাষাও বোঝা কঠিন নয়। ভালোবাসা এবং সহমর্মিতা প্রাকৃতিক জীবন ও মানব জীবনের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এমন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।